এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমি বাসন ধুতে গিয়েছিলাম। মাত্র এই কটা বাসন ধুতে এতক্ষণ সময় লাগে? এদিককার কি হবে? কোনো পদই তো রান্না করা হয়নি। সমস্ত রান্না কখন শেষ হবে? আমাদের মহারাজ খাবেন কখন? ওদিকে উনুনের আঁচও তো খালি পড়ে আছে। আপনি চিন্তা করবেন না, আমি যত দ্রুত সম্ভব রান্না শেষ করব। পারবে? পারবো। বেশ, এখন আমি যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসব। তখন যেন সমস্ত রান্না শেষ হয়ে গিয়ে থাকে। তা না হলে কিন্তু আজকে কি করি এখন? এত অল্প সময় কি করব? এক কাজ করি, আমি উনুনের আঁচ আরো বাড়িয়ে দিই, তাহলে দ্রুত রান্না শেষ করতে পারবো। কি রাজপুত্রের হাতে খোলা তরোয়াল? ওই তাহলে সব দস্যু মেরেছে। এই কুমারী আমাদের রক্ষা করেছে। জয় কুমার পৃথ্বীরাজের জয়, জয় কুমার পৃথ্বীরাজের জয়, জয় রাজকুমার পৃথ্বীরাজের জয়, জয় রাজকুমার পৃথ্বীরাজের জয়, জয় রাজকুমার পৃথ্বীরাজের জয়। রাজকুমার, কুমার, কুমার আপনি আমাদের রক্ষাকর্তা। শোনো শোনো, রাজকুমার পৃথ্বীরাজকে মাথায় করে রাজবাড়িতে নিয়ে যাই। চলো 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 চলো, আমরা সবাই যাই। চলো চলো, আপনারা আমার কথাটা শুনুন, আপনারা আমার কথা শুনুন। আমি জয় পৃথ্বীরাজ রাজকুমারের জয়, জয় পৃথ্বীরাজ রাজকুমারের জয়, জয় পৃথ্বীরাজ রাজকুমারের জয়, জয় পৃথ্বীরাজ রাজকুমারের জয়। ওনারা সব রাজবাড়ির দিকে যাচ্ছে। তাদের সঙ্গে সঙ্গে গেলে আমিও পৌঁছে যাব রাজবাড়িতে। কিরণের কাছে পৌঁছে যাব। এত মূল্যবান রত্ন উপহার স্বরূপ পাঠিয়েছেন? তাই নয় মহারাজ, তিনি আপনার জন্য একটি তরবারিও পাঠিয়েছেন, যা নাকি বিশেষ গুণসম্পন্ন। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, তিনি বলেছেন যে এই তরবারি যথার্থ বীরের হাতে পড়লে পরে জাগ্রত হয়ে উঠবে। কিন্তু কিন্তু মহারাজকে যিনি এই তরবারি উপহার স্বরূপ দিয়েছেন, তিনি কে? তার নাম কি মহামন্ত্রী? মহারানী কলাবতী। রানী কলাবতী? হ্যাঁ মহারাজ, রানী কলাবতী রাজকন্যা বজ্রমালার জন্য সুপাত্রের সন্ধানে বেরিয়েছেন। আমি তাদের রাজসভায় আমন্ত্রণ জানিয়েছি। উদ্দেশ্য একটাই, আপনি এবং মহারানী দুজনেই রাজকন্যাকে সাক্ষাৎ করুন। তার কারণ আমাদের কুমারও তো বিবাহযোগ্য হয়ে উঠছে নাকি। জয় রাজকুমার পৃথ্বীরাজের জয়, জয় মহারাজ বিক্রম সিংহের জয়, জয় রাজকুমার পৃথ্বীরাজের জয়, জয় মহারাজ বিক্রম সিংহের জয়, জয় মহারাজ বিক্রম সিংহের জয়। এ আমি কি শুনছি কুমার? তুমি নাকি যুদ্ধক্ষেত্রে দস্যুদের পিছন থেকে অস্ত্র চালনা করে তাদের নির্মমভাবে হত্যা করেছো? এই তোমাকে শোভা পায় না? তুমি অমৃতনগরী বীর যোদ্ধা। বীর যোদ্ধারা কখনো যুদ্ধক্ষেত্রে শত্রুদের পিছন থেকে হত্যা করে না কুমার। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না।
তুমি যা করেছো অন্যায় করেছো। কাউকে বলা যাবে না যে আমি দস্যুদের হত্যা করিনি। বললে আবার জানাজানি হয়ে যাবে যে রাক্ষসীরা আক্রমণ করেছিল। পিতা মা বিচলিত হয়ে পড়বেন তাতে। এই তো অমৃতনগরীর রাজবাড়ির সিংহদুয়ার। আর এই রাজবাড়ির ভেতরেই রয়েছে আমার কিরণ। আমাকে যে করে হোক এক্ষুনি এই রাজবাড়িতে ঢুকতে হবে। দাঁড়াও, কি চাই? আমি আমি রাজপ্রাসাদের ভেতরে যেতে চাই। রাজবাড়িতে কারো প্রবেশের অধিকার নেই, চলে যাও। না না, অমন করে বলো না। ওই ওই রাজপ্রাসাদে আমার মেয়ে আছে, ওকে দেখবো তো। কতদিন পর আমি আমার মেয়েকে দেখবো। আমায় বাধা দিও না, তোমরা বাধা দিও না আমায়। একটিবার আমাকে ভেতরে যেতে দাও। বললাম তো না, কেন বিরক্ত করছো? আমাকে এভাবে ফিরিয়ে দিও না তোমরা। আমি বহু দূর থেকে এসেছি। একটিবার যদি তোমরা আমাকে রাজবাড়িতে না ঢুকতে দাও, তাহলে তো এই জীবনে আমি আর আমার কিরণকে দেখতে পাবো না। একটিবারের জন্য দু চোখ ভরে আমি আমার মেয়েটাকে দেখতে পাবো না। আমাকে দয়া করে তোমরা ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না আমাকে। না, বললাম তো না, যাও এখান থেকে। কিরণমালা, আমার মনে হয় তোমার নাম কিরণমালা। আমার মনে হয় রাক্ষসীদের সাথে তোমার জীবনের কোনো একটা যোগসূত্র আছে। কিরে মেয়ে, তোর রান্না হলো? কি সারা রান্না করে এরকম ধোয়া ধোয়া কেন? হ্যাঁ হ্যাঁ, এই মেয়ে কি করেছো তুমি? এই উর্মিমালা, হ্যাঁ ও কি অবস্থা? কি তো সমস্ত রান্না পুড়ে গেছে। কি করে হলো? কি করে হলো মানে? সেটা তো তুই ভালো বলতে পারবি কি করে হলো। হ্যাঁ দেখ দেখ, নিজের চোখে দেখ কি কীর্তি ঘটিয়েছিস। সমস্ত পুড়ে ছাই হয়ে গেল সমস্ত। যা, আমি জানতাম ওর একটা কাণ্ড ঘটবে, আমার আগে থাকতেই জানা ছিল। কি হলো? তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা মহারানীকে ডেকে নিয়ে আয়, উনি নিজের চোখে এসে দেখুক এই মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে। কি হয়েছে বোন? যা হওয়ার তাই হয়েছে দিদি। এই মেয়ের মধ্যে যে অশুভ লক্ষণ আছে তা প্রমাণ হয়ে গেছে। কি? তুমি নিজের চোখেই দেখো দিদি, কি অপূর্ব রান্না করেছে এই মেয়ে। দেখো